আজকে ভারতীয় ফ্যানদের জন্য আছে দারুণ দুর্দান্ত একটা খবর। হ্যাঁ ভাই, কারণ ইন্ডিয়ান স্কোয়াডে চলে আসছে আমাদের মোহাম্মদ শামি। ইয়েস, মোহাম্মদ শামি এই ইংল্যান্ড সিরিজের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান স্কোয়াডে কামব্যাক করছে। দীর্ঘ 1 বছর সময় ধরে প্রায় মোহাম্মদ শামি মাঠের ক্রিকেটের বাইরে ছিল, কারণ তোমরা সবাই জানো মোহাম্মদ শামির একটা ইনজুরি হয়েছিল। তার জন্য সে প্রায় 1 বছরের বেশি সময় মাঠের বাইরে ছিল। সে লাস্ট ম্যাচ খেলেছিল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড 2023 সালের সেমিফাইনাল। তোমরা সবাই জানো সেমিফাইনালে মোহাম্মদ শামি কী রকম বোলিং করেছে ভাই, একাই 7 উইকেট। সেই মোহাম্মদ শামি আবার ইন্ডিয়ান স্কোয়াডে ফিরে আসছে। হ্যাঁ, ইংল্যান্ডের সাথে আবার কামব্যাক করবে T20 ম্যাচের মাধ্যমে। তাহলে ভাই এখন ইন্ডিয়ান যে বোলিং স্কোয়াড হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ভাই সাহ, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কি লেভেলের বোলিং করবে ভাই, একবার ভেবে দেখো। তোমরা সবাই জানো এই তিনটা বোলিং নিয়ে আমাদের ইন্ডিয়া 2023 সালে ওয়ার্ল্ড কাপে কি ধরনের দুর্দান্ত বোলিং করেছে। শুধুমাত্র ফাইনাল ম্যাচটা হেরেছে, এটা দুর্ভাগ্য বলা যেতে পারে, কিন্তু অল ওভার যে টুর্নামেন্টটা হয়েছে তিনটি বোলিং ভাই আগুন, কাকে ছেড়ে কাকে বলবো। সেই বোলিং লাইন আপ নিয়ে যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামি, তাহলে প্রতিপক্ষ প্লেয়ারদের কি হতে পারে একবার ভেবে নাও ভাই। একদিক থেকে বোলিং করে মোহাম্মদ সিরাজ, একদিক থেকে জাসপ্রীত বুমরা, একদিক থেকে মোহাম্মদ শামি, মানে যাকে বলা হয় ত্রিফলা আক্রমণ, সেটাই করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এটা আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য একটা দুর্দান্ত নিউজ, কারণ অনেকদিন পর মাঠে ফিরে আসছে আমাদের মোহাম্মদ শামি, যে কিনা প্রতিপক্ষকে একাই খেয়ে নিতে পারে ভাই, একাই খেয়ে নিতে পারে, সে ক্ষমতা রাখে ভাই। ইয়েস, মোহাম্মদ শামির জন্য একটা আমরা ভালো কিছু আশা করবো। সে দুর্দান্ত কামব্যাক করবে এবং সে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। তার সাথে তো আমাদের আছে জাসপ্রীত বুমরা। ভাই খেলা হবে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাই, বিপক্ষ টিম তৈরি থাকো ভাই।